আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম। কি সেই কাউসার? কাউসার হলো বান্দা, পয়গম্বর বলেন মেরাজে যখন আল্লাহ আমাকে ঘুরাইতে নিয়ে গেছে, মেরাজে যখন আমি গেলাম, মেরাজে যাওয়ার পর আমি দেখলাম হাফাতাহু কুবা আল-লু'লু, চতুর্দিকে সবুজ গম্বুজ দেখা যায়। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম এটা কি? জিবরিল বলেন পয়গম্বর, এটা হলো ওই জায়গা, ওই হাউজে কাউসারের পানি, যেই কাউসারের পানি আপনার হাতে উম্মতকে আল্লাহ পান করাবে। এরে আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন বলেন, সেই হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ তাআলা স্বর্ণের পেয়ালা গুলো আল্লাহ রেডি রেখেছেন, নবীর হাতে পান করাবেন। কি পরিমাণ পাত্রের ভাই, আনিয়াতুহু কাআদাদি নুজুমিস সামা, নবী বলেন আসমানের তারকা যতগুলো, এর এই পরিমাণ পাত্র আল্লাহ রেখে দিয়েছেন। ওয়াফি রিওয়ায়াতিন আহসানু মিন আদাদি নুজুমিস সামা, পয়গম্বর অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে আসমানের তারকা যেই পরিমাণ, এর চাইতে বেশি আল্লাহ তাআলা হাউজে কাউসারের পাত্র রেখেছে। কার জন্য রাখছে? কথা কয় না। আরে আমাদের জন্য। আল্লাহ কবুল করুন, জোরে কন্যা আমি। এরে বান্দা, কত বড়! নবী বলেন মিন বাইতুল মুকাদ্দাস ইলা সানআ ইয়ামান, নবী বলেন বাইতুল মুকাদ্দাস থেকে ইয়ামানের সানআ শহর পর্যন্ত যত দূর জায়গা, এত দূর জায়গা নিয়ে হলো হাউজে কাউসার। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ, হাউজে কাউসার তো জান্নাতে, কিন্তু আল্লাহ হাসরের ময়দানে সেই হাউজে কাউসারের ব্যবস্থা করবেন কিভাবে? আল্লাহ মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াতের মধ্যে আসছে, মিন মিজাবানে মিনাল জান্নাহ, জান্নাত থেকে দুইটা নালা আসবে, ওই নালা দিয়া হাউজে কাউসারের পানি হাসরে আল্লাহ দিয়া দিবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবী বলেন আমার পাশ দিয়া মান বাররাবি, আমার পাশ দিয়া যারা যাবে, ইয়ারিফুহুম ওয়া ইয়ারিফুনি, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি নবীও তাদেরকে চিনব, তারাও আমি মায়ার নবীকে দেখিয়া দেখিয়া চিনবে। আমি পয়গম্বর, আমি পান করাইতে চাইব, আমি উম্মতকে দেখিয়া দেখিয়া আমি পান করাইতে চাইব। কিছু বান্দাকে পান করানোর সময়, এমন সময় আমি তাকাইয়া দেখবো একটা পর্দা পড়ে গেছে, আমি বলবো আল্লাহ এরা আমার উম্মত, এদেরকে পানি পান করাইতে কেন দাও না আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, লা তা'লামু মা আহদাসু বা'দাকা, পয়গম্বর আপনি জানেন না আপনার পরে তারা কি পরিমাণ বেদাআতি কার্যক্রম করেছে, যেইগুলো আপনি বলেন নাই। আপনার নামে তারা আপনার আদর্শ বলে চালায় দিয়েছে, আপনি নবী যা করেন নাই আপনার নামে তারা করে করে সেগুলো আপনার নামে চালায় দিয়েছে। আমার নবী পয়গম্বর ডাক দিয়া বলে, রে উম্মত, আমি নবী তোমাদের কাছে আদর্শ রেখে গেলাম, কিন্তু আদর্শ পাইয়াও আমি নবীর আদর্শ তোমরা চেনো নাই, আমি নবীর রেখে যাওয়া আদর্শ মানো নাই। সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা ইসলামের আদর্শকে পরিবর্তন করেছো, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এরে আল্লাহর বান্দা, হাসরের ময়দানে
ওই বেদআতি বান্দাকে আল্লাহ হাউজে কাউসার দিবে না। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ 100 সাল তাআত বেরিয়া। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ 100 সাল তাআত বেরিয়া। এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য কোরআনের মাহফিলের এত দাম। বান্দা আসিয়া যদি বসো, একটা মজলিস যদি কবুল হয়, একটা মজলিসের উসিলায় আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। কোরআনে কারীমের সবচাইতে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার। এরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একবার বসে আছেন, তন্দ্রা তন্দ্রা ভাব, ঝিমুনি ঝুমিনি ভাব। এমন সময় পয়গম্বর হঠাৎ মুচকি মুচকি যখন হাসতেছেন, সাহাবীরা জিজ্ঞাসা করেন, পয়গম্বর মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস আপনাকে হাসায়? পয়গম্বর বলেন, উনজিলাত ইলাইয়া আনিফাতান সূরাতুন ওয়া হিয়া ইন্না আ'তাইনাকাল কাউসার। পয়গম্বর বলেন, এইমাত্র আল্লাহ আমার উপর ছোট্ট একটা সূরা আল্লাহ আমার উপর নাজিল করেছেন। ওই সূরাটা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। নাই কেমন সূরা রে ভাই? যদিও ছোট্ট একটা সূরা, এই সূরার মতো ছোট সূরা আর নাই। এই ছোট সূরা হওয়ার কারণে অনেকে আমরা পছন্দ করি, অনেক ভালোবাসি, কারণ তাড়াতাড়ি নামাজ পড়া যায়, এই জন্য আমরা এই সূরাটাকে অনেক ভালোবাসি। কিন্তু মায়ার নবী বলেন, আমার নিকট আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহিস শামস, সূর্য যত বস্তুর উপর পড়ে সব বস্তুর চাইতে আমার কাছে সূরা কাউসারের দাম দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। আরো জোরে কোন। আমরা তো মনে করি ছোট্ট একটা সূরা, দোস্ত এই সূরা কাউসারও মুখস্থ নাই অনেকের, আছে না নাই? জোরে কোন। এই সূরা কাউসারটাও জানি না। দুঃখ বান্দা, বড় দুঃখ। ছোট্ট একটা সূরা, আল্লাহ তাআলা যে সূরাটা পয়গম্বরের উপর আল্লাহ নাজিল করেছেন, কেন? পয়গম্বরকে কাফের মুশরিক বেঈমানের দরেরা বলতো নবী নির্বংশ, নবীর বংশ থাকবে না। কেন বলতো এই কথা? এই কথা বলার পিছনে কারণ হলো পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দুনিয়ার জমিনে সন্তানগুলো বাঁচে না, সন্তান থাকে না, সন্তান আস্তে আস্তে করে একে একে করে বিদায় হয়ে চলে যায়। এই জন্য তারা নির্বংশ বলতো। বিশেষ করে তারা বলতো তাদের মনের কথা, পুরুষের দ্বারা মানুষের বংশ থাকে, মেয়ের দ্বারা থাকে না। পয়গম্বরের ছেলে সন্তানগুলো সব 15 বছরের মধ্যে চলে গেছে। আল্লাহ তো এক আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
আল্লাহ বলেন পয়গম্বর আপনি কোন পুরুষ মানুষের আপনি বাবা নন। কেন এই কথা আল্লাহ বললেন? কারণ নবীজির কোন সন্তান পুরুষ হয় যেই সন্তান যতটুকু বয়সে 15 বছর পর্যন্ত হয় নাই, 15 বছরের আগেই আল্লাহ নবীর সন্তানগুলো নিয়ে গেছে। কি দুঃখ বান্দা, আমার নবীর ছেলেগুলো নাই। এরি আল্লাহর বান্দা যুবক, ও সন্তানের বাবা, ও সন্তানের মা, আজকে অনেকেই চিন্তা করো আমি মেয়ে সন্তানের মা হইলাম, বাবা হইলাম, ছেলে দিল না আল্লাহ। আমার নবীকে আল্লাহ ছেলে দিলেন 3 জন। নবীর 3টা ছেলেকে আল্লাহ নিয়ে নিলেন। 15 বছরের মধ্যে সবাই চলিয়া গেল। নবীর ছেলেগুলো চলে যাওয়ার পর আমার মায়ার নবী জিন্দিগিতে একবারের জন্য আল্লাহকে বলে নাই, ও আল্লাহ একটা ছেলে আবার তুমি আমাকে দিয়া দাও। কি বলেন? বলছে নবী হাত তুলে বলবেন তো দূরের কথা, নবীর হাত তো তোলা লাগে না। নবী যা চান আল্লাহ তো তাই কইরা দেন। আরো জোরে কোন। আল্লাহ তাআলা অন্য অন্য নবীদের তাওরাত কিতাবের মধ্যে তারা সমাধান তালাশ করত। তাওরাত কিতাব খুলিয়া খুলিয়া ইনজিল কিতাবের সমাধান তালাশ করত। কোনো কিছু চাইলে কিতাব খুলিয়া খুলিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন তালাশ করার জন্য নবীর কোরআন খোঁজা লাগতো না, কোরআন খোঁজা লাগতো না। নবীর উপর যদি কোনো পেরেশানি হইতো, কোনো প্রয়োজন হইতো, সাহাবীরা আসিয়া জিজ্ঞাসা করতো, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ইয়াসআলুনাকা আনিল মাহিজ, নতুন চাঁদ সম্পর্কে, মাসিক সম্পর্কে পয়গম্বরকে জিজ্ঞাসা করতেন। পয়গম্বর কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আসমানে নবী তাকাইতেন, সাথে সাথে আয়াত নাজিল হতো। কেমন সম্পর্ক রে ভাই, এমন মায়ার নবী, এমন সম্মানের নবী আমার। আল্লাহর নবী চাওয়া লাগে না, মন চাইলেই তো আল্লাহ দান করে দেন। এরপরও একবারের জন্য আমার মায়ার নবী বলে নাই, আয় আল্লাহ একটা ছেলে দিয়া আবার আমার মনটা ভরাইয়া দাও। এরে আল্লাহর বান্দা, আমার নবীর ছেলে সন্তান বাঁচে না, তাই কাফের বেঈমানেরা নবীর উপর অপবাদ দিল। মুহাম্মদের ছেলে সন্তান বাঁচে না, সুতরাং মুহাম্মদ ইন্তেকাল করার উপর মুহাম্মদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। নাউজুবিল্লাহ কয়েন না। না মহিলারা শুনে লাইব তো কয় না। এরপরও দেখছেন নবীর নাম নেওয়ার মতো আসেনি কেউ? আছে? আমরা নবীর নাম নেইনি, কথা কয় না। নবীর নাম নেয় সবাই, কোথায় কোথায় নেয়। এরি আল্লাহর বান্দা নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা মুসা নবীকে আমি আল্লাহ তাআলা কালিমুল্লাহ বানিয়েছি। ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম নবীকে আমি আল্লাহ খলিলুল্লাহ বানিয়েছি, আমি আল্লাহর বন্ধু বানিয়েছি। ঈসাকে আমি আল্লাহ রূহুল্লাহ বানিয়েছি, আমি আল্লাহর আত্মা বানিয়েছি। এত ক্ষমতা আল্লাহ আমি আল্লাহ দান করেছি। ওগো পয়গম্বর, আর আমি আল্লাহ আপনাকে এত সম্মান দিলাম, ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানেই আমার নাম সেখানেই আপনার নাম। আজানের মধ্যে তাকাইয়া দেখরে যুবক, ও দৌলারজির মুসলমান, আজানের মধ্যে তাকাইয়া দেখ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর সাথে নবীর নাম। ওগো পয়গম্বর, আজানের মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম দিয়া দিলাম। ওগো পয়গম্বর, একামতে বান্দা দাঁড়াইবে, সেখানেও আমার নামের সাথে আপনার নাম আমি দিয়া দিলাম। কালেমায়ে শাহাদাত পূর্বে বান্দা, সেখানেও আমার নামের সাথে আপনার নাম। ওগো পয়গম্বর, কবরের মধ্যে যখন রাখা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, কবরের মধ্যে আমি আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করবে, ধর্মের পরিচয়, আর আপনি নবীর পরিচয় কবরেও জিজ্ঞাসা করবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ভরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুদ্ধ হামারু ये जमीन, मंबाए उल्फत बने और मादने शफ़क़त बने, सारे आलम के लिए पैगम्बरी रहमत बने, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। নবীর মতো এমন সম্মানিত কেউ নাই। কাফের মুশরিক বেঈমানেরা বলে, নবী আপনি আবতার, আপনি নির্বংশ, আপনি লেজ কাটা। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর যারা আপনাকে নির্বংশ বলে, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ, ওরা যারা আপনাকে নির্বংশ বলিয়া গালি দেয়, ওগো পয়গম্বর আসলে ওরাই হবে নির্বংশ, কারণ কোন কাফেররা আবু জাহেল রাখেনি। কথা কয় না, কোন কাফের সন্তানরা আবু জাহেল রাখে? কথা কন। আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, ফেরাউন, হামান, সাদ্দাত রাখে কেউ এই নামগুলো? জোরে বলেন। কোন বেঈমানও রাখে না। আল্লাহ এমন মালউন করেছে, এমন অভিশপ্ত করেছে নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর বিরুদ্ধে যারাই গিয়েছে, আল্লাহ তাআলা এমন অভিশপ্ত আল্লাহ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওরা লানত শুধু মুসলমানের পাবে না, কাফের বেঈমানদের লানত তারা পেতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে নবীদের ওয়ারিস আলেম ওলামার বিরুদ্ধে যারা যাবে, তাদের কেউ সারা জীবন মানুষ অভিশাপ দিবে। কথা বলেন না কেন? সুতরাং নবীর বিরুদ্ধে গিয়া কেউ পার পায় নাই, নবীদেরকে কম গালি দেয় নাই। আপনারা 2 টাকার মৌলবী, কাঠ মোল্লা, আরো কত কিছু বলে গালি দিবেন, ওলামায়ে কেরাম এগুলো জানে। এই গালিতে তারা কিছুই ভাবে না, তারা একটাই ভাবে যে আল্লাহ নি এই গালির উসিলায় হাসরে মাফ করে দেয়। গালি আমার নবীও কম শুনে নাই রে ভাই। নবীরে কতভাবে গালি দিত। নবী আপনি কাহেন, আপনি জাদুকর, নবী আপনি গণক, আপনি সাহের, আপনি জাদুকর। পয়গম্বরকে পাগল গলিয়া গালি দিত, কতভাবে গালি দিত। এরে বান্দা একটু তাকাইয়া দেখ, আমার নবীরে গালি দেয়, নবীর সম্মান কতটুকু সম্মান আপনাদের দৌলারদি এলাকার চেয়ারম্যানের সম্মানের মতো। কথা বলেন না কেন? সোনারগাঁর এলাকার এমপি সাহেবের মতো। কথা বলেন। একজন মন্ত্রীর মতো, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো, ইসরায়েলের প্রধানমন্ত্রীর মতো,
কত সম্মান, কত সম্মান। পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী। আমি আল্লাহ জমিনের আল্লাহ, আপনি জমিনের নবী। আমি আল্লাহ মানুষের আল্লাহ, আপনি মানুষের নবী। আমি আল্লাহ জিনদের আল্লাহ, আপনি জিনদের নবী। আমি আল্লাহ ফেরেশতাদের আল্লাহ, আপনি ফেরেশতাদের নবী। আমি আল্লাহর রবুবিয়ত যত দূর, আপনি নবীর নবুয়ত তত দূর। রবুবিয়ত खुदा के ऐ जहाँ तक, नबूवत मुस्तफा के ऐ वहाँ तक, जहाँ तक ऐ रबूबियत खुदा का, वहाँ तक ऐ नबूवत मुस्तफा का। देख जा कुरान में ऐ मुहतरम, मुस्तफा की उम्मते खैरुल उम्म। देख जा कुरान में ऐ मुहतरम, मुस्तफा की उम्मते खैरुल उम्म। जोरे कोन अल्लाहु আকবার। আমার নবীর এত দাম, আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম। কি সেই কাউসার? কাউসার হলো বান্দা। পয়গম্বর বলেন, মেরাজে যখন আল্লাহ আমাকে ঘুরাইতে নিয়ে গেছে, মেরাজে যখন আমি গেলাম, মেরাজে যাওয়ার পর আমি দেখলাম হাফাতাহু কুবা আল-লু'লু, চতুর্দিকে সবুজ গম্বুজ দেখা যায়। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, এটা কি? জিবরিল বলেন, পয়গম্বর, এটা হলো ওই জায়গা, ওই হাউজে কাউসারের পানি, যেই কাউসারের পানি আপনার হাতে উম্মতকে আল্লাহ পান করাবে। এরে আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন বলেন, সেই হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ তাআলা স্বর্ণের পেয়ালা গুলো আল্লাহ রেডি রেখেছেন, নবীর হাতে পান করাবেন। কি পরিমাণ পাত্রের ভাই! আনিয়াতুহু কাআদাদি নুজুমিস সামা, নবী বলেন আসমানের তারকা যতগুলো, এর এই পরিমাণ পাত্র আল্লাহ রেখে দিয়েছেন। ওয়াফি রিওয়ায়াতিন আহসানু মিন আদাদি নুজুমিস সামা, পয়গম্বর অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, আসমানের তারকা যেই পরিমাণ, এর চাইতে বেশি আল্লাহ তাআলা হাউজে কাউসারের পাত্র রেখেছে। কার জন্য রাখছে? কথা কয় না। আরে আমাদের জন্য। আল্লাহ কবুল করুন, জোরে কন্যা আমি। এরে বান্দা, কত বড়! নবী বলেন, মিন বাইতুল মুকাদ্দাস ইলা সানআ ইয়ামান, নবী বলেন বাইতুল মুকাদ্দাস থেকে ইয়ামানের সানআ শহর পর্যন্ত যত দূর জায়গা, এত দূর জায়গা নিয়ে হলো হাউজে কাউসার। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ, হাউজে কাউসার তো জান্নাতে, কিন্তু আল্লাহ হাসরের ময়দানে সেই হাউজে কাউসারের ব্যবস্থা করবেন কিভাবে? আল্লাহ মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াতের মধ্যে আসছে, মিন মিজাবানে মিনাল জান্নাহ, জান্নাত থেকে দুইটা নালা আসবে, ওই নালা দিয়া হাউজে কাউসারের পানি হাসরে আল্লাহ দিয়া দিবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবী বলেন, আমার পাশ দিয়া মান বাররাবি, আমার পাশ দিয়া যারা যাবে, ইয়ারিফুহুম ওয়া ইয়ারিফুনি, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি নবীও তাদেরকে চিনব, তারাও আমি মায়ার নবীকে দেখিয়া দেখিয়া চিনবে।
আমি পয়গম্বর, আমি পান করাইতে চাইব। আমি উম্মতকে দেখিয়া দেখিয়া আমি পান করাইতে চাইব। কিছু বান্দাকে পান করানোর সময়, এমন সময় আমি তাকাইয়া দেখবো একটা পর্দা পড়ে গেছে। আমি বলবো, আল্লাহ, এরা আমার উম্মত, এদেরকে পানি পান করাইতে কেন দাও না আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলবি, নো পয়গম্বর, লা তা'লামু মা আহদাসু বা'দাকা। পয়গম্বর, আপনি জানেন না আপনার পরে তারা কি পরিমাণ বেদাআতি কার্যক্রম করেছে, যেইগুলো আপনি বলেন নাই। আপনার নামে তারা আপনার আদর্শ বলে চালায় দিয়েছে। আপনি নবী যা করেন নাই, আপনার নামে তারা করে করে সেগুলো আপনার নামে চালায় দিয়েছে। আমার নবী পয়গম্বর ডাক দিয়া বলি, রে উম্মত, আমি নবী তোমাদের কাছে আদর্শ রেখে গেলাম, কিন্তু আদর্শ পাইয়াও আমি নবীর আদর্শ তোমরা চেনো নাই। আমি নবীর রেখে যাওয়া আদর্শ মানো নাই। সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি। আমার পরে যারা ইসলামের আদর্শকে পরিবর্তন করেছো, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এরে আল্লাহর বান্দা, হাসরের ময়দানে ওই বেদাআতি বান্দাকে আল্লাহ হাউজে কাউসার দিবে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। ওই কাউসারের পানি কেমন? নবী বলেন, আবিয়াদু মিনাল লাবান আবরাদু মিনাস সালজ। নবী বলেন, দুধের চাইতে সাদা, বরফের চাইতে আরো ঠান্ডা। মান শারিবাহা লাম ইয়াজমা আবাদান হাত্তা তাদখুলাল জান্নাহ। একবার যারা পান করবে, কিয়ামত পর্যন্ত, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তৃষ্ণা কোনোদিন লাগবে না। কেমন হাউজে কাউসারের পানি, কেমন হাউজে কাউসারের পানি ভাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও বান্দা, আমি নবীর আদর্শ অনুযায়ী চল। আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর, ওরা আপনাকে আবতার বলিয়া গালি দেয়, ওরা আপনাকে বিভিন্ন কাহেন বলিয়া, সাহের বলিয়া গালি দেয়, আপনাকে মাজনুন বলিয়া, পাগল বলিয়া গালি দেয়। নবী, আপনি টেনশন করবেন না। ও পয়গম্বর, আমি আল্লাহ তো আপনারে কাউসার দিয়েছি, কাউসার দিয়েছি। এর চাইতে মর্যাদা আমি আল্লাহ কাউকে দেই না। আমি আল্লাহ কাউসার দিয়েছি মানু, আমি আল্লাহ আপনাকে এত কল্যাণ দিলাম। আমি আল্লাহ ইব্রাহিম নবীকে যা দিলাম, আমি আল্লাহ আপনাকে তাই দিয়া নিলাম।
আমি আল্লাহ মূসা নবীকে যা দিলাম আমি আল্লাহ আপনাকে তা দিয়া দিলাম। আমি আল্লাহ ঈসা পয়গম্বরকে যা দিলাম আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দিলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কোন নবীকে আল্লাহ একটা দুইটা তিনটা 10টা পর্যন্ত মুআজিজা দান করেছেন। এরে বান্দা, আর আমার পয়গম্বর দুনিয়াতে আগমন করার পরে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনকে অর্ডার দেওয়া হয়, ও জিবরিল আমার হাবিবকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিটা তার মুআজিজা বানাইয়া দাও। আমার নবী দাঁড়াইয়া থাকবেন, সেটাও মুআজিজা। নবী বসে